সমসাময়িক ঘটনা নিয়ে আলোচনা অনুষ্ঠান মাছরাঙা সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইবতিসাম নাসিম মৌ। দর্শক, আজকে এই বিষয় জামায়াতের হরতাল, জাতীয় নিরাপত্তা এবং ইসলামী মূল্যবোধ। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এবং সাবেক রাষ্ট্রদূত এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই আমি আপনার কাছে আসবো আমিন আহমদ চৌধুরী। সেটা হচ্ছে যে গত কয়েকদিনের যে হরতাল এবং এই যে অর্ধ শতাধিক মানুষের প্রাণহানি, আজকেও 3 জনের মারা যাওয়ার খবর পেয়েছি আমরা, পুলিশের উপর হামলা, এর মধ্যে আপনার 5 জন পুলিশ আছে, আজকে যে 20 জনের আহত হয়েছে। এই যে রাষ্ট্রের বিপক্ষে যে বারবার আঘাত করার একটা প্রবণতা, যুদ্ধাপরাধী দল হিসেবে বিবেচিত যে জামায়াতে ইসলামী, আসলে এটা জাতীয় নিরাপত্তার উপর তো অবশ্যই হুমকি। আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? একটা হচ্ছে যে ওদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস বলতেছে যে ওরা একটা সন্ত্রাসী দল। আপনি যদি শাহবাগ চত্বরকে আপনি যদি মনেও করে থাকেন যে এটা একটা চাপ সৃষ্টি করছে বা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে, তো জামাত কেন আর একটা শাহবাগ চত্বর করে না? তারা কেন পাবলিকলি বলে না যে আমি কি করে? তারা কেন একটা পুলিশের কাছে গিয়ে, শাহবাগ চত্বর তো পুলিশের কাছে যাচ্ছে না বা পুলিশের মারতে যাচ্ছে না, তারা তাদের বক্তব্য বলে যাচ্ছে। সেটা আপনি ন্যায়সঙ্গত কি অসঙ্গত সেটা তো ভিন্ন জিনিস। আপনি বক্তব্য তুলে ধরেন না। একটা গণতান্ত্রিক পরিবেশে আপনি তো অবশ্যই বক্তব্য তুলে ধরতে পারেন। আপনি কেন রেল লাইন তুলে ফেলবেন? আপনি কেন হিন্দুর বাড়ি দখল করতে যাবেন? আপনি কেন এই চাঁদের ভিতরে সাইদির ফটো দেখাই দিন? এটা তো শিরক গুনাহ ইসলামিক পয়েন্ট অফ ভিউ। ইসলাম তো আমাদেরও ধর্ম, একটা প্রাণপ্রিয় ধর্ম। এটাকে নিয়ে আপনি ছেলে খেলতে পারেন না। এটা তো আপনি ব্যবসার পুঁজি হইতে পারে না। আপনার পকেটের থেকে বের করে আপনি নিজস্ব একটা ফটো। এই হিসেবে তাদের ভাষ্য হচ্ছে যে পুলিশ তাদের উপরে হামলা করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি দেখেন নাই না, কথা হচ্ছে যে তাদের ভাষ্য মতে যে পুলিশ তাদের উপর হামলা করছে, কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে পুলিশের উপরে যদি হামলা করে তাহলে পুলিশের আসলে কিভাবে তাদেরকে প্রতিরোধ করা যেতে পারে? এটা তো অন দ্য স্পট আপনি যেই অফিসার থাকবে বা যেই পুলিশ কর্মচারী কর্মকর্তা থাকবেন তিনি তার ট্রেনিং মোতাবেক কাজটা করবেন। এটাকে এখান থেকে বসে আপনি কেউ কিছু বলতে পারবেন না। কিন্তু প্রথম কথাটা হলো যে ইউনিফর্ম পরা অবস্থায় যদি বাধাও দেন, ইউ উইল বি চার্জশিটেড। শুধু বাধা, গায়ে হাত দিলে তো অন দ্য স্পট প্রসিকিউশন, এটা তো কোনো সন্দেহ নাই। সেলফ ডিফেন্সে পুলিশ যদি গুলি করে সেই গুলি জায়েজ, মানে সেগুলি ইজ লিগালাইজড। সেটা পুলিশকে প্রমাণ করতে হবে কোর্টে যে আমি সেলফ ডিফেন্সে জিনিসটা করেছি। এবং সেটার জন্য আমরা এখান থেকে বসে বা পলিটিক্যাল পার্টি এখান থেকে বসে গরম বক্তৃতা দেওয়ার কোনো মানে নেই। এটা তো ইরেসপন্সিবল কথাবার্তা। আপনি যদি দুইবার প্রধানমন্ত্রী থাকেন আর দুইজনই, তাহলে আপনি কি করে চেয়ারে বসে একটা মন্তব্য করে দিলেন পুলিশের বিরুদ্ধে? আপনি খেয়াল করে থাকবেন যে এই বিষয়ে কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেস নোট কিন্তু আমাদের হাতে এসে এখনো পৌঁছায়নি, বরঞ্চ বিভিন্ন ধরনের দলীয় যে কথাবার্তা, আজকে যেমন বিএনপির যে রিজভী সাহেব উনি বললেন যে একটা সেফটি কমিটি গঠন করা হবে। এটা আসলে মানে বিএনপির রিজভী সাহেব আজকে বলেছেন যে একটা সেফটি কমিটি গঠন করা হবে জনগণের জন্য আর কি। তো আসলে বিরোধী দল থেকে এ ধরনের প্রস্তাবনা আসছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো ধরনের উচ্চবাচ্য নেই। মানে বিষয়টা আসলে কি দাঁড়ালো তাহলে? মানে কতগুলো জিনিস আছে যে আপনি যদি সরকার মনে করে যে এই অঞ্চলে একটা নিরাপত্তার প্রয়োজন, যদি মনে করেছে, এখানে সরকারকে তো আরো শক্ত হাতে জিনিসটা হ্যান্ডেল করা উচিত ছিল। যে যেভাবে বৌদ্ধদের উপরে যেভাবে হিন্দু বা ঘর বাড়ি পোড়ানো হয়েছে বা যেভাবে গিয়েছে, এটা কেমন করে তারা করতে পারলো, কেন গেল, সেখানকার যে ল এনফোর্সিং এজেন্সি ছিল না কেন? সুতরাং সেফটি অ্যাক্ট বলতে বিএনপি যা বুঝাচ্ছেন তাতে তো বোঝা যাচ্ছে যে এখান থেকে যত হিন্দু আছে সব ইন্ডিয়াতে পার করে দাও। আর তো কোনো কথা বলতে চাচ্ছে না তারা। কমিটি গঠন করবে, তাদের একবারের জন্য বলা উচিত ছিল যে এই ধরনের যে আক্রমণ যারা করছে আমরা তাদেরকে অবশ্যই কন্ডেম করছি। একবারও বলেননি। এতগুলি লোকের উপর অত্যাচার করছে বিনা কারণে। মানে এই যুদ্ধ অপরাধের রায়ের সাথে হিন্দু সম্প্রদায়, মন্দির, বৌদ্ধ, এদের সাথে কি সম্পর্ক? জনাব শামীম, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসবো যে আসলে ইসলাম আসলে কি বলে, যারা ইসলামের বাইরে যারা আছেন সেই সম্প্রদায়, তাদেরকে কি আসলে জোর করে ইসলামের মধ্যে আনা বা তাদের বিরুদ্ধে দাঁড় করানো ইসলামের, এটা কি ইসলাম সম্মত করে কিনা? আমি যদি আজকে আলোচনাটা যেহেতু আপনার সেফটি নিরাপত্তার মধ্যে রেখেছেন,
তো অনেক কিছু আলোচনা করা যায়, আমি মোটামুটি আজকে এর মধ্যে সীমাবদ্ধ রাখা যায় কিনা, তাহলে হয়তো জিনিসটা আমারও কিছু ক্লিয়ার হবে, ওনারও ক্লিয়ার হবে। এখানে ইসলামী মূল্যবোধের একটা অংশ আছে, আপনি নেবেন আমি বুঝতেছি। আসলে ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন বিধান, এবং কিয়ামত যেহেতু আমরা বিশ্বাস করি, কিয়ামত পর্যন্ত এটাই মানুষকে যুগে যুগে তার দায়িত্ব পালন করা যাবে, এবং কারণ এটা হলো ওহির জ্ঞান, কোরআন এবং সুন্নাহ। এখন নবী আসছেন সারা মাখলুকাতের জন্য। এখন আপনি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে তাড়াইয়া দেন, তার দাওয়াত দিবেন কাকে? তো মানুষকে তো দাওয়াত দিতে হবে। আল্লাহ তো পাঠাইছেন সকল মাখলুকাতের জন্য। যদি শুধুমাত্র ওনার জন্য একা পাঠাইতেন যে তুমি মুহাম্মদ একজন মাত্র মুসলমান, কিন্তু ওনাকে পাঠিয়েছেন সারা মাখলুকাতের সকল মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। আর হেদায়েতের মালিক হলো আল্লাহ তাআলা নিজে। আর সেই জন্যই কিন্তু যে ভারতবর্ষে একজনও মুসলমান ছিল না, কিন্তু ওনার এই দাওয়াতি উসুলের ভিত্তিতে এই হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় বা বিভিন্ন পৌত্তলিক সম্প্রদায়কে আদর্শের বাণী, নৈতিকতার শিক্ষার বাণী, ভালোবাসার বাণী শোনায় আকৃষ্ট করে দলে দলে মুসলমান বানাইছেন। আর যার জন্য আজকে ভারতবর্ষে আমরা 70 কোটি মুসলমান। কিন্তু এই যে 70 কোটি মুসলমান এবং সারা বিশ্বে আছে আমরা 170 কোটি, কিন্তু এখনো কিন্তু 530 কোটি অমুসলমান রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত নিয়ে আসছিলেন, তো বাকি 530 কাছে যেতে গেলে আগের থেকে, নবীর থেকে শুরু করে এই মওদুদি জামাত বা কাদিয়ানি জামাত বা আরো যারা ফেকরাবাজি আছে, গুমরা দল আছে, তাদের থেকে তাদের কার্যক্রমটা আমাদের শিক্ষা নিতে হবে যে তাদের পথে চলা যাবে না, চলতে হবে নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, বিশেষ করে ভারতবর্ষের হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, খাজা মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাহিদ রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনিদের আকর্ষণে দল দল লোকজন সেখানে যাইতেন। কিন্তু তারা যে মেইন কাজটা, তারা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত উসুল থেকে তারা দূরে সরে গিয়েছেন তাদের নিজস্ব একটা স্বার্থে। যেমন ধরুন, আজকে যদি আমি কার্ল মার্কসের কথা বলি, আমি গত 10-12 দিন আগে আমি বাংলা একাডেমিতে একটা বই কিনছিলাম, কার্ল মার্কসের লেখা। তিনি নিজে একজন ইহুদি সম্প্রদায়ের লোক, কিন্তু তিনি নিজে বলেছেন ইহুদি সম্প্রদায় যখন টাকাকে তাদের ক্ষুধা বলে ধরে নিয়েছেন, সেই দিন থেকেই বিশ্বের অশান্তি সৃষ্টি হয়েছে। কারণ এই পৃথিবী, সৌরজগৎ, এই 18,000 মাখলুকাত সবকিছুর একজন স্রষ্টা আছে, তিনি আল্লাহ তাআলা। এখন তারা আল্লাহ যখন মানুষের জন্য বলেছেন, আমাদের মুসলমান আমরা বিশ্বাস করি 3টা বিষয় মূল ইমানের, কি তৌহিদ, তৌহিদ মানে আল্লাহ স্রষ্টা, রিসালাত, নবীর মাধ্যমে তৌহিদকে চেনা এবং আমার এন্টার কর্মময় জীবনকে জানা, আর হলো পরকাল, আখিরাত। তো তৌহিদ, রিসালাত, আখিরাত। এখন যদি আমি আখিরাতকে বাদ দেই, তা আখিরাত কি? দুনিয়ার কর্মের ফল ভোগ করা। এখন যদি আমি সে আখিরাতটা বাদ দেই, তাহলে দুনিয়ার কর্মটাই হয়ে যাচ্ছে আমার মূল। তাই আল্লাহকে না মানলে চলবে, সে টাকাকে বা বস্তুকে আমাদের প্রয়োজনে দুনিয়াতে বাঁচতে হবে, যেটা নাকি ইহুদি দর্শনের, যে তারা যে তৌরাতকে পরিবর্তন করেছেন। তৌরাত পরিবর্তনের মূল ভিত্তিটা হলো এই, স্রষ্টার পরিবর্তে দুনিয়ার শান্তিকে তারা নিজেদের ভিত্তি ধরে নিয়েছেন। সেই জন্য বলা হয়েছে টাকার, স্রষ্টার পরিবর্তে টাকা মানে ডলারকে তারা মেনে নিয়েছেন। সেই ইহুদি দর্শন থেকে বর্তমান বিশ্বের মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণের জন্য যুগে যুগে মুনাফিক আসছেন, কাদিয়ানি আসছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জামায়াতে ইসলামীর যে আসলে দর্শনটা, সেটা কোনোভাবে আসলে ইসলামের সাথে যায় না, তাই তো? এবং আমি সাথে আপনাকে এরই সাথে আরেকটি প্রশ্ন করতে চাই, যে আপনি যেহেতু কার্ল মার্কসের একটা উদাহরণ আপনি টানলেনই, যে শাহবাগে যে প্রজন্ম চত্বর, এটা আপনারা খেয়াল করেছেন, সেখান থেকে বক্তব্য এসছে যে ওখানে নাস্তিকরাই বেশি ওখানে আন্দোলন করছে। আপনি ব্যক্তিগত ভাবে আসলে কি মনে করেন? কারণ ওখানে দেখা গেছে যে আজানের সময় কিন্তু ওরা স্লোগান বন্ধ রাখছে, বা ওখানে যে গণজাগরণী গান হচ্ছে সেখানকার সেগুলোর ভাষাও কিছুটা ভিন্ন রকম। আপনার কি মতামত? আসলে ওইখানকার যারা কাজ করছেন তার মধ্যে 90% মুসলমান ছেলে মেয়েরা। ওইখানকার এখন পর্যন্ত এমন একটি স্ক্যান্ডালিং ঘটনা ঘটে নাই
যে একটা ছেলে একটা মেয়ের উন্নতে টান দিয়েছে, বরঞ্চ এই আজকে প্রায় 1 মাস যাবত তাদের যে কার্যক্রম, এটাকে জাতিকে তারা একটা নাড়া দিয়েছে যে তাদের মধ্যে একটা নৈতিকতা বোধ, ভ্রাতৃত্ববোধ, সমতার বোধ। এটার সাথে কি ইসলামের কোনো সংঘর্ষ আছে অবশ্যই, কিনা? মানে মূলত হয়েছে কি জানেন, আমরা অনেক সময় ইসলামকে মৌলবাদ বলে থাকি। এটা কিন্তু একটা ভুল থিওরি, কারণ ইসলাম আসলে কিন্তু মৌলবাদী। কারণ আমরা কিন্তু কোরআন বা নবীজির যে সুন্নত, সেখান থেকে আমরা দূরে সরে জানি। কিন্তু এই ইসলাম যে সকল যুগের চাহিদা পূরণ করে, সকল যুগের যে তার মডার্ন, এটা বুঝতে আমরা ভুল করে তাদেরকে মৌলবাদী বলি। তো এই শাহবাগ চত্বরের যারা, এটা আমাদেরই ছেলে মেয়েরা, তারা পারিবারিক পরিবেশ থেকে ইসলামের মৌলিক বিষয়টা শিখেছে। কিন্তু আমরা এই মওদুদি দর্শনের প্রেসারে হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে এই পাঞ্জাগানা জিন্দিগির পরিপূর্ণতা তাদেরকে অনেক সময় শিখিতে পারেনি, কিন্তু তার পারিবারিক পরিবেশ থেকে ইসলামের ভিত্তি রচনাটা শিখছে। যেমন ধরুন, ইসলামের মূল হলো ঈমান, এবং আমরা ছোটবেলায় শিখছি মক্তবে যে ইসলামের 5টা স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এখন মওদুদি দর্শনে বেশিরভাগই শিখা যে ইসলামের মূল ইবাদত হলো 5টি, কি? নামাজ, রোজা, হজ, যাকাত এবং জিহাদ। ঈমান গেল কোথায়? মানে কথাটা হইলো যে পার্টনারশিপ লিভিং। জিহাদটা আসলে কার বিরুদ্ধে? জিহাদ কার বিরুদ্ধে? আর জিহাদ করতে গেলে তো মুসলমানকে হইতে হবে, আল্লাহকে, তার রসুলকে এবং তার বিধিবিধানকে তো শিখার মূলটা হলো ঈমান। যেমন একটা লোকের যদি ঈমান থাকে, তিনি যদি কোনো কারণে 5 জাগানা নামাজ নাও পড়তে পারে, আল্লাহ তার মাফ করে দিতে পারে, অথবা ওটার জন্য তাকে কষ্ট দিয়ে হলেও তাকে হয়তো বেহেশতে একবার না একবার নেবে, যার জন্য তো 8টি বেহেশ। কিন্তু যার ঈমান নাই, তার নামাজ, রোজা এগুলো তো কোনো ইয়ে নাই। কিন্তু তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ওই যে আধুনিক প্রকাশক অনেক বইটি আছে যে তারা শিখায় ইবাদত মৌলিকভাবে 5টি, কিন্তু ঈমান সেখানে নেই। আসলে এই ক্ষেত্রে তাহলে ইসলামী ফাউন্ডেশনের, আপনি মহাপরিচালক, এই ক্ষেত্রে আসলে ইসলামী ফাউন্ডেশনের যে কিছু কর্তব্য আছে, সেইটা আসলে কিভাবে কতদূর পালন করা যায়, আমরা এই ব্যাপারে জনাব শামীম আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতি নিয়ে নিতে হচ্ছে।